ওকে, তো তোমাদেরকে প্রথমেই যে ভিডিওটা আমি দেখালাম, এই ধরনের ভিডিও নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও দেখে থাকবে। এই ধরনের ভিডিও টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক অনেক অনেক জায়গাতে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক ভিউ হয় এবং শেয়ার হয়েছে, এবং এই ধরনের ভিডিওগুলো বেশ দেখতেও সুন্দর লাগে। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে বানাই? এই ধরনের ভিডিওগুলো আমি একটা এআই কে দিয়ে বানিয়েছি। কোন এআই কে দিয়ে বানিয়েছি? এবং দেখবে যে ভিডিওটা কিন্তু একই এবং ক্যারেক্টারগুলো খালি আলাদা, এবং কিভাবে তৈরি করছে সেটা সম্পূর্ণ আজকে ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। ভিডিও একই আছে এবং ক্যারেক্টার চেঞ্জ করে যে কোনো কারো ক্যারেক্টার বসিয়ে এই ধরনের ভিডিও তোমরা তৈরি করতে পারবে। সুতরাং আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিছুই বুঝতে পারবে না। সুতরাং বসো আরাম করে এবং চলো শুরু করা যাক। তো দেখো, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমি কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। তো ফোন থেকে করার জন্য তোমরা সিম্পলি ওপেন করে নেবে তোমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি এবং 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। এরপর আমি যেমনটি করছি তোমরা ঠিক তেমনটি করতে পারবে তোমাদের ফোন থেকে। এরপর যেই এআইটার মাধ্যমে আমরা কাজটা করব সেই এআইটা আমরা এখানে সার্চ করে নেব। তো সেই এআইটার নাম হচ্ছে ভিগেল এআই। তো আমি এখানে দেখো সার্চ বাটনে এসে এখানে লিখে নিচ্ছি। তো দেখো ভিগেল এআই লিখলাম এবং সার্চ করব। তো দেখো প্রথমেই যেই ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছ ভিগেল এআই, এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নেব। তো এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করলাম। তো দেখো এখানে চলে আসলাম। এরকম ধরনের একটা সিম্পল একটা হোম পেজ। এদের এই এআইটাকে ব্যবহার করতে গেলে তোমাদেরকে ডিসকর্ডে ব্যবহার করতে হবে। এই এআইটা কিন্তু কোনো এদের ওয়েবসাইট থেকে কোনো কিছু কাজ হয় না। ওকে, তো এই এআইটাকে ডিসকর্ডে ব্যবহার করতে হবে। তো ডিসকর্ডে কিভাবে লগ ইন করতে হয় সেটা যদি না জেনে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। এই ভিডিওটা আমি আগে বানিয়েছি যে কিভাবে এআই দিয়ে বাটন টাইপের ভিডিও বানাতে হয়। এই ভিডিওটাতে আমি বলেছি যে কিভাবে ডিসকর্ডে লগ ইন করতে হয়। তো এই ভিডিওটা তোমরা যদি দেখে নাও তাহলে তোমরা জানতে পারবে যে কিভাবে ডিসকর্ডে লগ ইন করতে হয়। এখানে আমি সরাসরি ডিসকর্ডে তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওপরে একটা হোম এবং প্রম্পট বলে দুটো অপশন রয়েছে। তো হোমের উপরে দেখতে পাচ্ছ এখানে জয়েন দ্য বেটা। তো জয়েন দ্য বেটার উপরে ক্লিক করবো আমরা। তো জয়েন দ্য বেটা ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছ একদম সরাসরি ওদের ডিসকর্ডের সার্ভারে নিয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছ এরপর এখানে যেই অ্যাকসেপ্ট ইনভাইট যেই বাটনটা আসছে সেই বাটনটা ক্লিক করব। তো দেখো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করতে এই ধরনের এক কোশ্চেন আসছে। তো তোমরা এই কোশ্চেনের উত্তর দিতেও পারো আবার না দিতেও পারো। তো আমি স্কিপ করে চলে যাচ্ছি। নিচেতে স্কিপ বাটন আছে, এখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে। তো আমি এখান থেকে ইংলিশ অনলি এবং হিন্দিটাও দিতে পারো। তো ইংলিশ অনলি থাকুক, অসুবিধা নেই। তো এরপর নেক্সটে ক্লিক করবো, এরপর ফিনিশে ক্লিক করলাম। তো দেখো আমি কিন্তু এদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে গেছি। এদের ডিসকর্ড সার্ভারটা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ডিসকর্ড সার্ভার। তো এরপর এখান থেকে কিভাবে কাজ করতে হয়, তো কাজটা করার আগে কিন্তু তোমাদেরকে একটা প্রম্পট জেনারেট করতে হবে। প্রম্পটটা তোমাদেরকে নিয়ে আসতে হবে এবং প্রম্পট যদি নাও জেনে থাকো তোমরা যে কিভাবে প্রম্পট নিতে হয় বা কি প্রম্পট দেবে, তো তার জন্য আমরা আবারও চলে যাবো ওই ভিগেল এআই এর হোম পেজে। পরে এখানে প্রম্পট আছে দেখতে পাচ্ছ, প্রম্পটে ক্লিক করব। তো 12টা পেজের মতন আছে। তো এই 12টা পেজে অনেক ধরনের দেখতে পাচ্ছ ভিডিও চলছে। এই ভিডিওগুলোর কিন্তু একটা প্রম্পট রয়েছে নিচে। দেখো ক্লেম ডাউন টু, এখানে একটা যে ভিডিওটা রয়েছে এটা ডলারের চিহ্ন রয়েছে এবং ক্লেম ডাউন টু, ক্লেম ডাউন 1 এরকম করে কিন্তু যেই প্রম্পট গুলো রয়েছে এই প্রম্পট গুলো এখান থেকে দেখতে হবে। আর এখান থেকে আমরা যেই প্রম্পটটা নেব, যেটা ভাইরাল হয়ে গেছে এখন বেশিরভাগ সবাই ইউজ করছে, তো সেই প্রম্পটটাকে আমরা নেব। তো সেই প্রম্পটটা এই 4 নম্বর পেজে আছে। তো তোমরা যদি 4 নম্বর পেজে চলে যাও, তোমরা 4 নম্বর পেজে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে প্রম্পটটা রয়েছে, এখানে তোমরা সার্চ করবে, সার্চ বাটন আছে, সার্চ করলেও তোমরা পেয়ে যেতে পারো। LIL লিখবে এবং এই সার্চ করবে। ওকে, তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা যেটা আসছে, এই ভিডিওটাকে যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাবে, দেখো ভিডিওটার একটা তো দেখো যেই ভিডিওটা আমরা করতে চেয়েছি যে এই ধরনের ভিডিও বানাবো, তো এই ভিডিওটা কিন্তু এখানে রয়েছে একটা প্রম্পট। তো এই প্রম্পটটা তোমরা যেটা রয়েছে এই প্রম্পটটার পাশে দেখতে পাচ্ছ একটা কপি আইকন রয়েছে, কপি করে নেবো। তো কপি হয়ে গেছে। ওকে, এরপর আবার ডিসকর্ডে চলে আসবো। তো ডিসকর্ডে দেখো চলে আসলাম এবং এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি F11 ওকে, ভিগেল সার্ভারে সেটা রয়েছে এবং বাঁ দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছ অ্যানিমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে 20 অবধি আছে। তো তোমরা এখানের মধ্যে যে কোনো একটাতে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই যে আমি যদি এই 2 এ ঢুকি 2 এতেই যেতে হবে বা আমি যদি 10 এ ঢুকি 10 দিয়ে দিয়ে দেবে, তো কোনো মানে নেই, তোমরা যে কোনো একটাতে চলে আসবে। তো আমি একটা 7 নম্বরটাতে ঢুকে পড়লাম। তো দেখো এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরতে আসার পর যেহেতু এই মাত্র আমি ডিসকর্ড সার্ভারে জয়েন হলাম, তো এটা দেখো 10 মিনিটের মতন অপেক্ষা করতে হবে তোমাদের এই ডিসকর্ড সার্ভারে। তো এখানে 6 মিনিট 33 সেকেন্ড 32 সেকেন্ড কমে কমে আসছে। তো আমাকে এখনো 6 মিনিট 6.5 মিনিটের মতন দাঁড়াতে হবে, তারপর আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো। তো এটা আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, তো এটা তো
ততক্ষণ আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি। ওকে, তো দেখো এখানে দেখো কাউন্টডাউন প্রায় শেষ। দেখো তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে যে মেসেজ লেখার জায়গাটা বা মেসেজ ইনপুট করার জায়গাটা সেটা কিন্তু চলে এসেছে এনিমি 7 নম্বরতে। তো এরপর এখান থেকে তোমাদেরকে মেসেজ ইনপুট করতে হবে। তো কি মেসেজ ইনপুট করবে, তো এখান থেকে কিন্তু ডিসকর্ডে তোমাদেরকে স্ল্যাশ ইউজ করে সবকিছু কাজ করতে হবে। তো এখান থেকে আমি স্ল্যাশ দিচ্ছি, দেখো স্ল্যাশ দিলাম। পর এখান থেকে দেখতে পাচ্ছ অ্যানিমি মিক্স এবং সেটিংস, এখান থেকে অনেক ধরনের কিন্তু চলে আসছে। তো এই কাজ তোমাদেরকে দেখাবো। তো আমরা দেখো এখানে অ্যানিমি যেটা লেখা রয়েছে, অ্যানিমি এ স্ট্যাটিস্টিক ক্যারেক্টার উইথ এ টেক্সট মোশন প্রম্পট। তো আমরা এটা প্রম্পট দিয়ে ছবিকে আমরা ভিডিওতে তো রূপান্তর করতে পারবো। ওকে, আর এটা হচ্ছে মিক্স যেটা রয়েছে, মিক্স এ ক্যারেক্টার ইমেজ ইনটু এ মোশন ভিডিও। ওকে, তোমাদের কাছে যদি কোনো এক্সটার্নাল কোনো ভিডিও যদি থেকে থাকে, তো সেই ভিডিও থেকে তোমরা কিন্তু একটা ছবি ইনপুট করে কিন্তু তোমরা সেই ভিডিওটার মধ্যে সেই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিতে পারো। তো আমি যদি মিক্সটাতে ক্লিক করি, দেখো তো দেখো মিক্সটাতে ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছ ইমেজ ইনপুট করার জায়গা চলে আসছে এবং ভিডিও ইনপুট করার জায়গা চলে আসছে। তো আমরা যেহেতু প্রম্পট কপি করে নিয়ে এসেছি, তো আমরা অ্যানিমিটা দেবো, আমরা এখান থেকে এই জায়গাটা কেটে দেবো। তো কেটে দিলাম। তো দেখো এরপর দেখো আবার স্ল্যাশ দিচ্ছি এবং এখানে অ্যানিমি যেটা লেখা রয়েছে অ্যানিমিটাতে ক্লিক করলাম এবং এখানে দেখো ইমেজ আপলোড করার অপশন আসছে। তো আমরা একটা ইমেজ আপলোড করে দেবো। তো আমি একটা ডেস্কটপে ইমেজ রেখেছি সুশান্ত সিং রাজপুতের। তো সেই ইমেজটাকে আমি ওপেন করে নিলাম। তো দেখো এই হচ্ছে ইমেজ সুশান্ত সিং রাজপুতের। তো তোমরা চেষ্টা করবে যেই ইমেজটা নেবে সেটা ফুল বডি মাথা থেকে পা পর্যন্ত যেন বোঝা যায়, তাহলে তোমাদের কিন্তু যে ভিডিওটা জেনারেট করবে সেই ভিডিওটা কিন্তু দারুণভাবে জেনারেট করতে হবে। তো এখানে দেখো মাথা থেকে পা অব্দি কিন্তু সুশান্ত সিং রাজপুতের একটা ফুল ছবি কিন্তু নিয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছ মোশন প্রম্পট। মোশন প্রম্পট তোমরা যেটা কপি করে নিয়ে এসেছিলে সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। তো দেখো যেই মোশন প্রম্পট আমি কপি করেছি সেই মোশন প্রম্পট এখানে পেস্ট করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করতেই উপরে দেখতে পাবে যে হোয়াইট, গ্রিন এবং ফ্রম টেমপ্লেট। ফ্রম টেমপ্লেট মানেটা হচ্ছে তোমার ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা ইনপুট হবে। আর যদি গ্রিন দাও তাহলে তোমাদের গ্রিন স্ক্রিনের মধ্যে হবে, আর যদি হোয়াইট দাও তাহলে সব সাদা হয়ে যাবে। ওকে, তো আমি ফ্রম টেমপ্লেটই দেবো। ওকে, এরপর যেটা আসছে ফাইন টিউন। তো এই ফাইন টিউনের মধ্যে যেটা দেবো অফ এবং অন আসছে অপশন। তো এখান থেকে অফ করলে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সাউন্ডটা আসছে সেই সাউন্ডটা কিন্তু অফ হয়ে যাবে। আর যদি অন করো তাহলে তোমাদের ওই যে মানুষের চিল্লাচ্ছে বা বক্স বাজছে সেই আওয়াজটা কিন্তু আসবে। তো আমি অন রাখলাম। ওকে, এরপর এন্টার বাটন প্রেস করে দেবো। এন্টার বাটন প্রেস করতে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা হারিয়ে যেতে পারে। তো তোমাদেরকে জিনিসটা একটু খেয়াল করে রাখতে হবে যে তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করেছো। তো আমার যে অ্যাকাউন্টটা রয়েছে দেখতে পাচ্ছ অভিজিৎ 555। ওকে, এই অভিজিৎ 555 এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওকে, এই ডিসকর্ডে। তো তোমাদের যেটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটা তোমরা মনে রাখবে বা সেইটাকে দিয়ে সার্চ করতে পারবে, তাহলে যদি হারিয়ে যায়। আর যদি তোমাদের খুঁজে পাও তাহলে ভালো কথা। আর এখানে দেখো আমি এন্টার বাটন টিপতেই কিন্তু তলাতে চলে আসবে। এখানে দেখো প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু অনেকে কিন্তু এখানে ইনপুট আসছে দেখতে পাচ্ছ 81, 82, 83 এরকম করে কিন্তু মেসেজ ইনপুট হচ্ছে। তো এখানে কিন্তু যখনই এন্টার বাটন টিপবে তখনই উপর থেকে একবার নিচের দিকে নামিয়ে দেবে, তাহলে তোমরা একদম তোমাদের যেখানে ভিডিওটা আছে সেখানেই তোমরা খুঁজে পেয়ে যাবে। তো আমি দেখো এন্টার বাটন এখানে প্রেস করছি। তো এন্টার বাটন প্রেস করলাম, একদম নিচে চলে আসবো আমি। তো আমি একটু নিচে দিয়ে চলে আসলাম একদম সবাই নিচেতে এবং এখানে খুঁজবে, দেখবে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি কোথায় ঢুকলো আমারটা। এখানে এই দেখো আমি কিন্তু আমার ছবিটা ভিডিওটা কিন্তু পেয়ে গেছি। আর যদি না খুঁজে পাও তাহলে তোমরা কিন্তু এই যে উপরে সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে এসে এই যে মেনশন ইউজার রয়েছে এই মেনশন ইউজারে ক্লিক করবে এবং তোমাদের যেই অ্যাকাউন্ট আসছে এই অভিজিৎ 555 আমার আসছে, তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এনে লিখবে। তো আমি দেখো এখানে লিখছি ABHIJIT অভিজিৎ 555 এটা। তো দেখো এটা হচ্ছে দেখো আমাদের কিন্তু ভিডিওটা চলে এসেছে এখানে, এই যে আমার অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে এবং ভিডিওটা চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এটা আমি আগে বানিয়েছিলাম, এরকম ভাবে কিন্তু তোমরা এখান থেকে সার্চ করে পেয়ে যাবে। ওকে, আর এটা যেই ভিডিওটা বানিয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা প্লে করছি। তো দেখো এখানে কিন্তু খুবই সুন্দর একটা 27 সেকেন্ডের ভিডিও বানিয়ে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের। তো দেখো খুবই সুন্দর, একদম দারুণ ভাবে কিন্তু বানিয়েছে। তো এরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের যে কোনো কারো ছবি দিয়ে বা আমাদের নিজেদের ছবি দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে। আর এই ধরনের ভিডিওগুলো তো তোমরা তো জানোই যে ফেসবুকে খুব পরিমাণে ভাইরাল হয়েছে বা সবাই শেয়ার করছে। তো আর এরকম ধরনের ভিডিও কিন্তু নরেন্দ্র মোদীর একটা তৈরি করেছে। তো সেই নরেন্দ্র মোদী কিন্তু নিজে টুইট করেছে। This I will follow over and get the wall. At the back. But she back to the first step, but then
নরেন্দ্র মোদী নিজে তার টুইটে সেটাকে শেয়ার করেছে এবং সে এক্সাইটেডও হয়েছে, অনেক আনন্দও পেয়েছে। তো এরকম ভাবেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে হয়। আর এই যে ভিডিওটা আমরা জেনারেট করলাম, এই ভিডিওটা যদি ডাউনলোড করতে চাও তোমরা, তো ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ এই ভিডিওটার উপরে যদি আমরা মাউসটা নিয়ে যাই, তো মাউসটা নিয়ে যাওয়াতেই এখানে দেখতে পাচ্ছ উপরে ডান দিকে একটা ডাউনলোড বাটন আসছে। তো এই ডাউনলোড বাটনে আমরা যদি ক্লিক করি, তো এই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো দেখো ভিডিওটি কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে, এবং তোমরা যদি কম্পিউটারে ডাউনলোড অপশনে চলে যাও তাহলে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছ ভিডিও বলে একটা ভিডিও কিন্তু আমাদের কাছে সেভ হয়ে গেছে, যে ভিডিওটা আমরা এই মাত্র জেনারেট করলাম। তো তোমাদেরকে আবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখতে পেলে খুব সহজে, কত সহজে এই ধরনের একটা ভিডিও তৈরি করে ফেললাম সুশান্ত সিং রাজপুতের একটা ছবি দিয়ে, এবং ডাউনলোডও করে ফেললাম। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই আইডিয়াকে ব্যবহার করতে, তাহলে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে ভাইরাল ভিডিওগুলোকে বানাতে হয় এবং তোমাদের ডিসকর্ডে জয়েন হতে হয় কিভাবে, সেটা যদি না জেনে থাকো তোমরা কিন্তু আগে আমার ভিডিও বানিয়েছি যে কিভাবে একটা নর্মাল ভিডিও থেকে কার্টুন ভিডিও বানাতে হয়, সেই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, তোমরা কিন্তু খুব সহজে জানতে পারবে যে কিভাবে ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হয়। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কি রকম লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।